প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, সবাইকে জেলা পুলিশের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আজ 25শে মার্চ, আগামীকাল আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ঠিক আজকের এই দিনে এই বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি স্মৃতিচারণ করতেছিলাম যে বইয়ের গুরুত্ব কতটুকু। আমি সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের সাথে এই মাত্রই কথা বলছিলাম যে আজ থেকে 30-40 বছর আগের কথা, যে আমি যখন 6-7-এ পড়ি তখন কিন্তু ওই জেনারেশনে একটা দশক জুড়ে অনেক বই কিনা হতো, বাচ্চারা অনেক বই পড়তো। এবং আমার এখনো মনে আছে যে আমরা ছোট ছোট দোকান থাকতো, সেই দোকানে বই ভাড়া দিত, 8 আনা করে 1 সপ্তাহের জন্য বই ভাড়া দিত, এবং 1 সপ্তাহ আবার এই বই পড়ে আমরা সেই বইটা ফেরত দিতাম। এবং আরও অনেক গল্পের বই, সেই বইগুলো আমরা পাঠ্যপুস্তকের নিচে রেখে আমরা কিন্তু সেই বইগুলো পড়েছি। কিন্তু আস্তে আস্তে আমাদের এই বর্তমান প্রজন্ম কিন্তু বই থেকে কিছুটা বিমুখ হয়ে গেছে। আমরা এখন মোবাইল দিয়ে, বই দিয়ে মোবাইল ঢেকে সারাক্ষণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মোবাইল ব্যবহারে অভ্যস্ত হয়ে গেছি। এবং এমনও অবস্থা হয় যে পরিবারের 5 জন সদস্য একসাথে কথা বলছেন, দেখা যাচ্ছে যে কথা আর হচ্ছে না, সবাই যে যার আমরা মোবাইল টিপতেছি। এবং এর কুফল ইতিমধ্যে আমরা দেখছি। একই সাথে অপরাধের বিস্তারে, অপরাধে যেমন পজিটিভ ভূমিকাও আছে, অপরাধের বিস্তারেও কিন্তু এর একটা নেগেটিভ ভূমিকা আছে যদি আমরা অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি। আমি 2018-17-তে আমি ইংল্যান্ডে পড়তে গিয়েছি, সেখানে যে দেখি উল্টা অবস্থা। আমাদের মতো মোবাইল নিয়ে আর ফেসবুক নিয়ে কিন্তু সেখানে মাতামাতি নাই। 5-6 জন 4-5 জন একসাথে হলেই বাসে, রেলগাড়িতে এবং বিভিন্ন জায়গায় একসাথে হয়েছে, সেখানে সবাই বই পড়তেছে, চা খাচ্ছে, বই পড়তেছে। অর্থাৎ উন্নত বিশ্বে বই পড়ার অভ্যাসটা কিন্তু এতটুকু কমেনি, যেটা আমাদের এখানে কমে গেছে। তা আমি আহ্বান জানাবো যে এখানে অনেক বাচ্চারাও আছে, কিশোরীরা আছে, আমরা যেন আবার বই পড়ার অভ্যাস করি। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী 21-এর বইমেলা উদ্বোধন করেছেন। বই পড়ায় আমাদেরকে আবার ফিরে আসতে হবে। আমরা যদি বইয়ের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কিশোরীরা অপরাধ থেকে দূরে থাকবে। আমরা যদি তাদেরকে খেলার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে অন্য কাজ থেকে তারা দূরে থাকবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ হবে। একই সাথে আজকের দিনের এই বইমেলার আলাদাও তাৎপর্য আছে, যে এই বইয়ের মাধ্যমে, অর্থাৎ ভাষা আন্দোলন থেকে আমাদের স্বাধীনতা এসেছিল। আজকে এই 25শে মার্চ কালো রাতে হানাদার বাহিনী যখন ঢাকা শহরে আক্রমণ করে, বাংলাদেশ পুলিশ কিন্তু প্রথম রুখে দাঁড়িয়েছিল। 25শে মার্চের কালো রাতে রাজারবাগ পুলিশ লাইনে প্রথম 303 রাইফেলের বুলেট কিন্তু বের হয়েছিল, স্বাধীনতার সপক্ষের প্রথম বুলেট। এবং মুক্তিযুদ্ধে পুলিশের একজন ডিআইজি সহ, রাজশাহী রেঞ্জের তৎকালীন ডিআইজি মামুন মাহমুদ সহ, রাজশাহী জেলার পুলিশ সুপার, কুমিল্লা জেলার পুলিশ সুপার, চট্টগ্রামের পুলিশ সুপার সহ বেশ কয়েকজন শাহাদাত বরণ করেছেন। 1200-র অধিক পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। সুতরাং এই 25শে মার্চ, 26শে মার্চ পুলিশের জন্য একটি বিশেষ আলাদা গুরুত্ব বহন করে। তো পরিশেষে আমাকে যারা এখানে আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনারা যারা নওগাঁর সুধীজন আছেন, আমি বলবো যে বাচ্চাদের হাতে বই তুলে দিন, বিভিন্ন উপহার সামগ্রী হিসাবে তাকে বই দিন, বিভিন্ন উপহার হিসাবে চকলেট না দিয়ে তাকে বই কিনে দিন, বিভিন্ন উপহার হিসাবে তাকে একটা জামার সাথে একটা বইও দিন, সে যেন বই পড়ায় উৎসাহিত হয়। আপনি চোখ বন্ধ করে চিন্তা করেন যে আমাদের বাচ্চারা এখন পাঠ্যপুস্তক আর গাইড বইয়ের বাইরে বই কিন্তু পড়ছে না। আপনি যতগুলি কবিতা জানেন, আমি যতগুলি কবিতা মুখস্থ করতে পারি, আমার বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে,
তার 10 ভাগের 1 ভাগ কবিতা মুখস্থ তারা জানে না। আপনি জিজ্ঞেস করেন আপনার বাচ্চাকে যে বাবা তুমি একটা কবিতা মুখস্থ বলো তো, যে 7-8-এর, সে বলতে পারবে না। তো সুতরাং চলুন আমরা সবাই মিলে, এখানে মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, যে আমরা সবাই মিলে আমাদের বাচ্চাদেরকে দিয়েই শুরু করি, যে আমরা বই পড়ি, হোক সেটা যে বই হোক, ধর্মীয় বই হোক, সামাজিক বই হোক, রাজনৈতিক বই হোক, তাকে বই পড়তে হবে। এবং বই হচ্ছে অনন্ত যৌবনা, পৃথিবীর জ্ঞান, 1000 বছর আগ থেকে পৃথিবীর জ্ঞান কিন্তু এই বইয়ের মাধ্যমেই ট্রান্সফার হয়েছে। আল্লাহ পাক তার রসুলকে যে পবিত্র বাণী পাঠিয়েছেন কোরআন শরীফ, বইয়ের মাধ্যমেই কিন্তু যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ বইয়ের কোনো বিকল্প নাই, সব কিছুর বিকল্প আছে, জ্ঞানের মাধ্যমই হচ্ছে বই। তাই সুতরাং চলুন আমরা সবাই মিলে আরেকবার চেষ্টা করি, নতুন এই গণতান্ত্রিক বাংলাদেশে আমরা আমাদের বাচ্চাদের বই পড়তে উদ্বুদ্ধ করব, সেই কামনা রেখে আজকের এই মেলার সাফল্য কামনা করছি। আসসালামু আলাইকুম।